হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজ আবারও আপনাদের জন্য একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে ফুলকপির মচমচে স্ন্যাক্স, যেটা আপনারা সন্ধ্যাবেলা চায়ের সাথে বা শুধুই এনজয় করতে পারেন একটু সস লাগিয়ে, যা আপনারা একবার খেলে আর কখনোই ভুলতে পারবেন না, মন একেবারে ভরে যাবে। কাউকে যদি নাস্তাতে দেন তাহলে সে খেয়ে অনেক বেশি তারিফ করবে। তো চলুন আমি এটা কীভাবে বানিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই। তো আমি ফুলকপির স্ন্যাক্সটা বানানোর জন্য এখানে 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি কালো জিরা, দিয়ে দিচ্ছি অল্প একটু জোয়ান, মতো লবণ, একটু সাদা তেল। এবার এগুলো একসঙ্গে মিশিয়ে একটা ভালো ডো বানিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে এগুলো আমি ময়াম দিয়ে নিচ্ছি। তো ময়ামটা দেওয়া আমার হয়ে গেছে, দেখুন এইভাবে মুঠো করলে আটাগুলো এক জায়গায় হয়ে যাচ্ছে। এবার আমি দিয়ে দেবো রুম টেম্পারেচারের জল, আবার ভালোভাবে মাখিয়ে নেব। আমার ডোটা বানিয়ে নেওয়া হয়ে গেছে, ডোটা একটু শক্ত হবে। এবার এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, আর ততক্ষণে ফুলকপির পুরটা বানিয়ে নেব। দিয়ে নিচ্ছি সরিষার তেল, একটা তেজপাতা, শুকনো লঙ্কা, এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, 1 চামচ গ্রেট করা আদা। এই গ্রেট করা আদাটা দিলে এটা মুখে পড়বে যখন, তখন খুব ভালো লাগবে। মিডিয়াম সাইজের একটা ছোট্ট ফুলকপি আমি কেটে এইভাবে ধুয়ে নিয়েছি। এবার এটাও দিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু লবণ, হলুদ। এবার আমি এটা একসঙ্গে ভাজা করে নেব কিছুক্ষণের জন্য। এটা আমি 1 থেকে 2 মিনিটের জন্য ঢেকে দেবো। আবারও চলে এসেছি আমি। ফুলকপিটা ভাজা ভাজা হয়ে গেছে আর নরমও হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে নেব গুঁড়ো মশলাগুলো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু গরম মশলা। আবারও আমি কষিয়ে নেব এগুলো একসাথে। আমি এবার অল্প একটু জল দিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানোর জন্য। আবারও আমি 2-3 মিনিট ঢেকে রাখবো। যে জলটা আমি দিয়েছিলাম সেই জলটা একেবারে নেই, আর একদম শুকিয়ে গেছে আর ঝরঝরে হয়ে গেছে। এবার আমি দিয়ে নেব আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রাখা একটা বড় সাইজের আলু। আলুটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে ভাজা ভাজা করে নেব। আলুটাও ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি দিয়ে নেব ধনিয়া পাতা। এই পর্যায়ে দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা দিলে পুরের স্বাদটা অনেকটা বেড়ে যাবে। পুরটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। অবশ্যই পুরটা অনেকটা ভালোভাবে ঠান্ডা করতে হবে, তারপরেই কচুরির মধ্যে দিতে হবে। আবারও আমি ডোটার কাছে চলে এসেছি, দেখুন আরও সফট হয়ে গেছে একটু। এবার আমি এর থেকে লুচি সাইজের লেচি কেটে নেব। আমি লেচিগুলো কেটে নিয়েছি। আমি এবার এটা বেলে নিচ্ছি আটার সাহায্যে। আমি একদম পাতলা করে বেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে নিচ্ছি বানিয়ে রাখা পুর। ফুলকপির পুরটা আমি লম্বাভাবে বসিয়ে নিচ্ছি। এভাবে আমি মুড়িয়ে নিচ্ছি এটাকে। এই মুখ দুটোতে একটু হালকা করে জল লাগিয়ে নিচ্ছি, যাতে এটা ভালোভাবে বসে যায়। এবার আমি আটকে দিচ্ছি মুখগুলো। এবার আমি কাঁটা চামচের সাহায্যে মুখগুলো একটু ডিজাইন করে দেব। সব লেচিগুলোর মধ্যেই আমি এভাবে পুরো ঢুকিয়ে ডিজাইন করে নেব। তো বন্ধুরা, আমি সমস্ত স্ন্যাক্সগুলোর মধ্যে পুরো ঢুকিয়ে নিয়েছি। এবার এগুলো ভেজে নেওয়ার পালা। কড়াইতে আমি আগে থেকেই তেল বসিয়ে নিয়েছিলাম, যেটা গরম হয়ে গেছে। এবার আমি ছেড়ে দেবো স্ন্যাক্সটা। স্ন্যাকের এক সাইড কালার আসার পর আমি উল্টে দিলাম আবারও। আমি কিন্তু একদম
লো ফ্লেমে এগুলো ভেজে নিচ্ছি, বেশি ফ্লেমে দিলে এগুলো পুড়ে যেতে পারে। তো এভাবেই আমি সব স্ন্যাক্সগুলো ভেজে নেব। তো দেখুন গাইস, সমস্ত স্ন্যাক্সগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এই যে আমি এই পাত্রটা তুলে নিয়েছি, সবগুলো প্রচণ্ড মুচমুচে হয়েছে আর অত্যন্ত টেস্টি হয়েছে। এটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন, দেখেই খেতে ইচ্ছা হচ্ছে। এই শীতের সন্ধ্যায় যদি এরকম স্ন্যাক্স কাউকে দেওয়া হয়, সে তো খুশি হয়ে যাবে একদম। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, বিশ্বাস করুন খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক দেবেন, আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, বাই বাই।